ডায়মন্ড ওপেন করেছে বেশি, আমরাও করেছি। আমরা 2-3টে চান্স পেয়েছিলাম। হয়েছিল একটু টিম কমিউনিকেশন একটু হচ্ছিল না, সেটা যা টিম আছে আমাদের নেক্সট অন্য ম্যাচে আমরা ভালোই খেলবো, আমার ছেলেরা ভালো খেলবে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। আজকে কিন্তু কলকাতা লিগের এবারের কলকাতা লিগের গ্রুপ পর্বের অন্যতম মার্কি ম্যাচটা কিন্তু আয়োজিত হয়ে গেল, যেখানে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি। অবশ্যই এই ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়াটা উচিত ছিল এবং রেজাল্টও বলছে 1-1, অর্থাৎ দুটো দলই কিন্তু সমতায় থেকে শেষ করলো। যদিও ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবারের দাপটটা তুলনামূলক বেশি ছিল, তার কারণ মোহামেডান স্পোর্টিংয়ের হেড কোচ হাকিম সেনগেন্ডো সহ অধিনায়ক তন্ময় ঘোষ, সিনিয়র ফুটবলার জেমস সহ একাধিক তরুণ ফুটবলার তারা বাইরে ছিলেন চোট আঘাতের কারণে, এবং এর জেরে কিন্তু মোহামেডান কার্যত একটা দ্বিতীয় সারির দল নামায় এবং সময় সময় তারা চেষ্টা করে আক্রমণে ওঠার, এবং শেষের দিকে কিন্তু সুপ্রিয় পণ্ডিতের একটা ভুলে পেনাল্টি পায় মোহামেডান। সেখান থেকে বামিয়া সামাদ ঠান্ডা মাথায় গোল করে মোহামেডানকে সমতায় আনে। এবং আমরা ম্যাচের পরে কথা বলে নিয়েছিলাম মোহামেডান স্পোর্টিংয়ের অ্যাসিস্ট্যান্ট কোচ জর্জ লিংডো, যিনি আজকে হেড কোচের দায়িত্বে পালন করেছেন। কি বলছেন তিনি চলুন শুনে নিই। Since the start I have told the boys that I'm not going to settle with anything other than a win, but we didn't get that, we got a draw. But still, with 1-0 till the end, I always believe in my boys because I know the capacity that they can bring, and that is what we got. And yes, today we drew. We were more than happy because the effort of the boys, what they put in till the 90 minutes, it was terrific. For now, see, when you look at our squad, you can see many changes are there. So regarding this, okay, this matter has been taken care by the physio because we have 3 to 4 players who are injured. So the new players who came in, I'm not saying that they could not perform, they did that, but it just took a little time. But you can see at the end of the 90 minutes, we could do that. ম্যাচের পর কথা বলে নিয়েছিলাম অধিনায়ক দীপু হালদারের সাথে। আজকে কিন্তু তিনি ইন্টারিম ক্যাপ্টেন, যেহেতু অধিনায়ক তন্ময় ঘোষ তিনি আজকে চোটের জন্য বাইরে ছিলেন, এবং দীপু হালদার কিন্তু মনে করছেন যে এই ম্যাচটা তাদের জেতা উচিত ছিল। লাস্ট মোমেন্টে টিম ফার্স্ট হাফটা একটু আমাদের প্রবলেম হচ্ছিলো খেলতে, সেখানে আমরা অনেক ডিজার্ভ করেছি, বাট আমরা অনেক চান্স আমরা ক্রিয়েট করেছিলাম, বাট আমরা গোল করতে পারিনি। লাস্ট টাইমে গোলটা হয়ে তাও জেতার ম্যাচ আমাদের ড্র হয়েছে, তাও 1 পয়েন্টে বাড়ি যাচ্ছে। হয়েছিল একটু টিম কমিউনিকেশন একটু হচ্ছিলো না, সেটা সেকেন্ড হাফে ড্রেসিং রুমে আছে কোচ বলতে ওইটাকে আমরা জায়গাটা ঠিক করলাম। তো সেকেন্ড হাফে আমরা ক্রিয়েট করেছিলাম অনেক চান্স, বাট গোল মিস হয়েছে আমাদের। দুটো সিনিয়র প্লেয়ার ছিল না, জেমস তন্ময় ছিল না, ওর জন্য প্রবলেম হয়েছিল। বাট ওর জায়গায় যারা খেলেছে, সালমান খেলেছে, ভালোই খেলেছে টিম আছে। একটু তো চাপ হবে অবশ্যই, জার্মানরা স্ট্রং টিমের অপোনেন্টে খেলার একটা চাপ আছে। ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ওদের অপোনেন্টে খেলার চাপই ছিল আজকে। এবং আমরা কথা বলে দিয়েছিলাম দলের টিম ম্যানেজার বেলাল আহমেদ খান এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সাথে। তারা দুজনেই কিন্তু বলছেন যে এই দলে বেশ কিছু ফুটবলার তারা চোটের জন্য বাইরে ছিল, কিন্তু তা সত্ত্বেও যে ফুটবলটা তারা খেলেছে অবশ্যই প্রশংসাযোগ্য, এবং এই ম্যাচটা থেকে যে ড্রটা হয়েছে তাতে কিন্তু তারা নিশ্চিন্ত। প্রথম তো আমাদের দেখো একটা কোচ থাকলে না ডিফারেন্স হয়েছে। কোচ আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ রাখা হয় জন্য কি, কোচ না থাকলে বিহাপে জ্বর জ্বালা কিছু হলে কার্ড হলে কোচ থাকবে, সে করছে। আমাদের সবথেকে বড় যে আমাদের সেকেন্ড অপশান থাকে রবিনসন অ্যান্ড অ্যাডিসন, তারপরে জেমস আমার রেড কার্ডের বাইরে, তন্ময় আমার ইঞ্জুরি। তো আমার টিমের ধরো যে ফার্স্ট টিমে বা অপশানে যখন আমরা দিতাম আমরা চেঞ্জে, তো আমার টিমটা এইটা হতো। তারপরে কিন্তু আজকে যে ছেলেদেরকে দিয়ে সবাই মোটামুটি একটা আমাদের ফাহাদকে নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে নামিয়ে দিয়ে তুলে নেওয়া হলো, করে ফাহাদ উইংয়ে খেলে, ওই স্ট্রাইকার জন্য কাজ করছে, তার লাস্টে আবার ওই ছেলেটাকে মিড হাফে দিয়ে আমাদের খেলাটাই হয়েছে। তো এখানে প্রবলেমটা এইটাই শুধু আছে, কিন্তু আমাদের 90 মিনিট ছেলেরা ফাইট করেছে, এইটা আমরা খুশি। বিশেষ করে আমি তো অনেক খুশি, ছেলেরা যা ম্যাচ খেলেছে 90 মিনিটস সেটা দেখার মতো। বল পজিশনে দেখা যাবে আমাদেরই বল পজিশন বেশি ছিল, ওরা হয়তো যেটা ক্লিন হেড, যাকে সালমানকে যখন বলা হলো কি আমাদের যে লেফট ব্যাক যে খেলছিল আমাদের ওই কী নাম ওর জাসিম, ও তো জাস্টি ওকে ও একই জায়গায় ছেলে, তো একই মানে কেরালা ছেলে, তো ওটা বুঝে যায় কতটা স্পিড কতটা, ওইটা বিট করে কয়েকবার গেছে আর ফ্রি হেড করে চলে গেছে এটা কর্নারটা, যেটা একটু মিস্টেকে হয়েছে। কিন্তু আমার 4টে প্লেয়ার নেই বলে আজকে টিমে আমরা জিতে বেরোতাম, অনেকটা মিস করলো। ওই রাফিল দিমান যেটা না মেরে সেটা বামিয়াকে যেটা পাস দিল, যেটা অফসাইড হয়ে গেল। তো এর নো থ্যাঙ্কস গড আমরা 1 পয়েন্ট পেয়েছি, আমরা ম্যাচটা হারিনি। আগামী নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করবো যেতে আর ভালো জায়গা যাওয়া। কঠিন না, আমাদের আর যে ম্যাচগুলি আছে সেরকম ব্যাপার না, আমাদের সব ম্যাচ আমরা দেখছি সব টিমের,
যা টিম আছে আমাদের নেক্সট অন্য ম্যাচে আমরা ভালোই খেলবো, আমার ছেলেরা ভালো খেলবে, কারণ আমাদের আবার ডুরেন্ট এই টিমটা খেলতে হচ্ছে, সেটা একটা চাপ আছে। এই জ্বর জ্বালা হচ্ছে কি এই ম্যাচ খেলে আবার একদিন এদিকে এসে 4 তারিখে ম্যাচটা 3টে করে আবার 6 তারিখে ডুরেন্ট খেলবো, ডুরেন্টের পর আবার কলকাতা লিগের ম্যাচ, এতে একটা চাপ আছে। আমাদের তো কাছে অপশান নেই, যা আছে এর মধ্যে আমাদের খেলতে হবে। এটাও ডায়মন্ড ভালো খেলেছে, ডায়মন্ড ওপেন করেছে বেশি, আমরাও করেছি। আমরা 2-3টে চান্স পেয়েছিলাম, পরে কিমা, ইরশাফিল ওগুলোও গোল হতে পারতো, তবে ডায়মন্ড আরও ওপেন চান্স পেয়েছে, সেটা আমাদের গোলকিপার ভালো সেভ করেছে এবং ওরাও মিস করেছে বলবো। এরকম ম্যাচে হয়, অনেক ম্যাচে এরকম হয় বেশ কিছু। ও এই ম্যাচটা তো মানে খুব টাফ ম্যাচ। এই দেখো ওদের 17 পয়েন্ট, আমাদের 14 পয়েন্ট, 3 পয়েন্টের ফারাক, ওরা একটা ম্যাচ কম খেলেছে। সেখানে ম্যাচ ড্র হয়ে আমাদের লাভ হয়েছে, আমরা পরের যে 2টো ম্যাচ জিতি আমি কোয়ালিফাই হয়ে যাব সুপার 6 সেখানে। তবে আমাদের যে ছেলেরা ভালো খেলেছে, আমার অনেকগুলো খেলোয়াড় নেই, জ্বর, রবিনসনের জ্বর, এডিসনের জ্বর, তন্ময় নেই, গয়নের ইনজুরি, সেখানে এরা ভালো ফুটবল খেলেছে। এখানে এই 3-4টে প্লেয়ার যদি থাকতো আরও আমাদের পজিটিভ হতো ম্যাচটা। আবার ধরো ব্যাঙ্গালোরের সাথে খেলা, ব্যাঙ্গালোর এফসি টিম দেখেছো, পুরো 6 জন বিদেশি নিয়ে 25 দিন প্র্যাকটিস করে এসছে। সুনীল ছেত্রী থেকে শুরু করে অ্যাগুরা, কি ওর নামটা কি, নাগুরা, হ্যাঁ, আর্জেন্টিনার স্ট্রাইকার পেরেরা ডিয়াস, ভালো প্লেয়ার আছে সেখানে। আমাকে ওদের রেস্ট দিয়েছি ওই জন্য, আমাদের যাতে ইনজুরিটা আর না বাড়ে। জ্বর হয়েছে কিছু ছেলে, সে তার মধ্যে থেকে আমাদের ওই ম্যাচটাও অনেক ভাইটাল, যুব ভারতীতে খেলা। ছেলেরা আগামী দিনে ধরো ইস্টবেঙ্গলকে দেখে পাবো, ইস্টবেঙ্গল থেকে সায়ন, বিষ্ণুর মতো খেলোয়াড় উঠে এসছে। এই ইয়াং খেলোয়াড়দের খেলিয়ে আমরাও সব 2003 ডেট অফ বার্থ অধিকাংশ ছেলেদের। তো আমরাও আগামী 2 বছরে এখান থেকে 4-5টা ভালো প্লেয়ার পাবো, যেটা আগামী দিনে মহারাজ স্পোর্টিংয়ের হয়ে ISL-এ ভালো খেলবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।